বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন চ্যানেল সৃজনশীল সৃষ্টিতে। আজ খুব সহজ উপায়ে গরু গোশতের কালো ভুনা তৈরি করে দেখাবো। এখানে আমি গরু গোশত নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের। গোশতগুলো খুব বেশি বড়ভাবে কাটার দরকার নেই, এভাবেই কাটবেন আর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিবেন। লং, এলাচ, দারচিনি, তেজপাতা এবং বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা নিয়ে নিয়েছি। কাঁচামরিচ নিয়ে নেবেন 5টি। যদি আপনি ঝাল বেশি খান তাহলে একটু বেশিও নিতে পারেন। পেঁয়াজ কুচি করে নেবেন, একটু বেশি পরিমাণেই পেঁয়াজ লাগে কালো ভুনাতে। প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে সয়াবিন তেল। এরপরে লং, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আমার হাতের কাছে যে গোটা মশলাগুলো ছিল তাই দিলাম। বাটা মশলাগুলো এখন দিতে হবে। আদা বাটা 2 চামচ, জিরা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ। একটু করে বলে রাখি, যদি মশলার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে গোশত হয়ে আসার আগেই আপনার মশলাটা জ্বলে যাবে। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ এবং লবণ স্বাদ মতো দিয়ে নেবেন। খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। সব মশলা দিয়ে দেওয়ার পরে গোশতটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিছু সময়ের জন্য এটা রেখে দিব। 10 মিনিট পরে আপনি চুলাতে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি এখানে পানি ব্যবহার করিনি, কারণ পানি ব্যবহার করলে কালো ভুনার টেস্টটা ভালোভাবে পারফেক্টভাবে আসবে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 6টি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে অবশ্যই ভালো করে নেড়ে নেবেন। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 2 চামচ। আজকে গরম মশলা গুঁড়ো করা পদ্ধতিটা দেখিয়ে দিইনি। আশা করি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে আমি গরম মশলা গুঁড়ো করি। এরপরে কালা ভুনা মশলা 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। মশলাটি আমি একটা স্টোর থেকে কিনে নিয়ে আসি। স্টোরের ঠিকানাটা আমি এর পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে চ্যানেলে দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে নিলাম এবং যে গোটা কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দিই। তৈরি হয়ে গেছে আমার গরু গোশতের কালো ভুনা। বেশিক্ষণ চুলার উপরে রাখবেন না, তাহলে এটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে।